মাই লার্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস লার্নিং। আজকে আমরা দেখব সাম প্রোডাক্ট কীভাবে করতে হয়। এর আগের ভিডিও আমি দেখিয়েছিলাম যে সাম প্রোডাক্ট অর্থাৎ ডিফারেন্ট যে আইডিগুলো রয়েছে, এখানে এলসিডি রয়েছে, মোবাইল রয়েছে, এলসিডি মোবাইল এইভাবে প্রত্যেকটা রয়েছে। আমি শুধু এলসিডিগুলোর যোগফল করতে চাইছি, তার জন্য সাম প্রোডাক্ট ফর্মুলা ইউজ করতে হয়। এবং আমি যদি শুধু মোবাইলের প্রাইসগুলো যোগফল করতে চাইছি, তার জন্য মোবাইলের প্রাইসগুলো যোগ করতে চাইছি, তার জন্য আমাকে সাম প্রোডাক্ট ইউজ করতে হবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই একই টেবিল কন্টেন্টের ওপরে যে কীভাবে টোটাল এলসিডিগুলো সাম প্রোডাক্ট দিয়ে যোগ করব এবং টোটাল মোবাইলগুলোর প্রাইস কীভাবে সাম প্রোডাক্ট দিয়ে যোগ করব। তার জন্য এখানে আমি লিখেছিলাম 1 0 এইভাবে লিখেছিলাম এবং এটা ড্রাগ অপশান দিয়ে কন্ট্রোল প্রেস করে টোটাল ড্রাগ করে দিয়েছিলাম, অর্থাৎ এগুলো প্রত্যেকটা 1 0 1 0 করে লিখেছিলাম। তারপর আমি এখানে সিম্পলি সাম প্রোডাক্ট ফর্মুলা ইউজ করেছিলাম। এবার যদি আমার এই ডেটা ফর্মের 2000 বা 3000 ওপরে যদি প্রোডাক্ট থাকে এবং এই 2000 3000-এর মধ্যে যদি 200 কোনো প্রোডাক্ট আমাকে বেশি যোগ করতে হয়, তার জন্য আমাকে অনেকটা সময় লাগবে এবং আমাদের কাছে অত টাইমও থাকবে না যে প্রত্যেকটা পাশের সেলে 1 0 1 0 করে এরকম লেখার কোনো রকম টাইমও থাকবে না। তার জন্য কি করব, তার জন্য সিম্পলি সাম প্রোডাক্ট করার জন্য আমাকে আরও দুটো নতুন ফর্মুলা সাম প্রোডাক্টের সঙ্গে অ্যাড করতে হবে। একটা হচ্ছে ইকুয়াল টু রো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, ক্লোজ করলাম, এন্টার দিলাম। অর্থাৎ এই সেলটা যে রো নাম্বারে রয়েছে সেটা হচ্ছে 11, বুঝতেই পারছো যে এটা হচ্ছে এর 11-এর এই রো নাম্বারটা হচ্ছে কত 11। একইভাবে একটা ফর্মুলা ইউজ করবো যেটা হচ্ছে মোড, MOD, যেটাকে বলা হয় মোড। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, করার পর সিম্পলি এখানে আমি 10 বসালাম, কমা 2, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। অর্থাৎ এখানে 0 বসাচ্ছে, অর্থাৎ 2কে দিয়ে 10কে দিয়ে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 10কে আমি 2 দিয়ে ভাগ করলে কোনো রকম ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার থাকে না, তাই এখানে 0 দেখাচ্ছে। যদি এটাকে আমি 11 করে দিই তাহলে এটা সঙ্গে সঙ্গে 1 দেখাবে, অর্থাৎ 11কে 2 দিয়ে ভাগ করলে তার রিমাইন্ডার থাকে হচ্ছে 1, অর্থাৎ ভাগশেষ থাকবে হচ্ছে 1। এই দুটো ফর্মুলা আমার কোনো কাজে লাগবে না, অর্থাৎ এখানে যে আমি লিখে দিয়েছি সেলে সেখানে কাজে লাগবে না, কিন্তু সাম প্রোডাক্ট করার সময় আমি রো আর মোড এই দুটো ফর্মুলা ইউজ করব। প্রথমে আমি মোবাইল প্রাইসটা বার করতে চাইছি, কারণ মোবাইল প্রাইস যেটা রয়েছে 0 এবং তারপর হচ্ছে 0, দেখতেই পাচ্ছ এখানে রয়েছে 0 এবং এটা হচ্ছে 0, অর্থাৎ এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য সুবিধা রেখে দিয়েছি। এইটা দিয়ে আমি কোনো রকম কাজ করবো না, সিম্পলি 3খানা ফর্মুলা সাম প্রোডাক্টে ইউজ করবো, আরও দুটো রো আর মোড, সেটা দিয়ে আমি মোবাইল প্রাইস বার করব। তাহলে এখানে ফর্মুলাটা শুরু করা যাক। প্রথমে লিখবো ইকুয়াল টু সাম প্রোডাক্ট, তারপর দেবো ফার্স্ট ব্র্যাকেট। দেওয়ার পরে একইভাবে সাম প্রোডাক্টের এর আগের ভিডিওতে যেমন করেছিলাম অ্যারে নাম্বার 1, অর্থাৎ যেখানে আমার প্রাইস কন্টেন্ট রয়েছে সেই সমস্ত প্রাইস কন্টেন্ট সিলেক্ট করব, কমা বসাবো। একইভাবে এখানে একটা নতুন ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে কি মোড। দেওয়ার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর মোডের ভেতরে আমি লিখবো রো, ROW। এরপরেও একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো। দেওয়ার পর এখানে আমি রো যে নাম্বারগুলো রয়েছে অর্থাৎ প্রাইজের যে টোটাল কন্টেন্টটাই আমি এখানে ধরে তুলে দেব। দেওয়ার পর এখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। মোডের ফর্মুলা কী ছিল, যে মোডের ফর্মুলা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং তারপরে একটা অ্যারে নাম্বার ছিল, তারপর কমা 2, তারপর ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ এখানে আমি মোড পেয়েছি, মোডের ভেতরে একটা যে 10 আমি যেটা ধরেছিলাম সেই কন্টেন্টটা রো দিয়ে আমি করেছি। সিম্পলি এখানে মোডের ফর্মুলা অনুযায়ী এখানে 2 বসাবো, কমা দিয়ে 2 বসাবো, ব্র্যাকেট ক্লোজ করব। অর্থাৎ এটা মোডের ব্র্যাকেট ক্লোজ হলো, তারপরে সাম প্রোডাক্টের ব্র্যাকেটটা ক্লোজ করব, করে নিয়ে এন্টার দেবো। দেওয়ার সাথে সাথে এখানে মোবাইলের যে প্রাইসটা আছে, টোটাল যে মোবাইল প্রাইস, সেটা কিন্তু অটোমেটিক শো করছে। অর্থাৎ আমি কিন্তু এর আগের ভিডিওতে যে 1 0 করে কন্টেন্ট এখানে সাইডে করে রেখেছিলাম, সেটা কিন্তু কোনো রকম কাজে এখানে আমি করিনি। অর্থাৎ এখানে আমি সিম্পলি 3খানা ফর্মুলা ইউজ করেছি, সাম প্রোডাক্ট, মোড এবং রো। একইভাবে যদি আমি এলসিডি প্রাইস করতে চাই, এলসিডি প্রাইসকে আমি কত ধরেছিলাম 1 ধরেছি। সিম্পলি ফর্মুলাটা আগে কপি করে নিই, কপি করে নিলাম, ওপরে চলে যাব, এখানে আমি পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। একইভাবে সিম্পলি এখানে জাস্ট +1 বসাবো। অর্থাৎ কেন, যে মোবাইলের জন্য আমার এখানে 0 সবকটা ছিল, আমি এখানে আগের ভিডিওতে 0 করে ধরেছিলাম, কিন্তু এখানে 0 তখনই আসে মোডে যখন তার ভাগশেষ থাকে না, কিন্তু ফর্মুলাতে মোড
1+1 তখনই থাকবে যদি তার রিমাইন্ডার থাকে, অর্থাৎ এলসিডি যতগুলো আছে প্রত্যেকটা আমি 1 ধরে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। অর্থাৎ তার জন্য এখানে আমার রিমাইন্ডার 1 আনতে হবে, তার জন্য কী করব, 1 যোগ করে দেবো। এখানে 1 যোগ করে দিলাম, সিম্পলি এখানে এন্টার দেবো। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে টোটাল যে এলসিডি আছে তার প্রাইসগুলো এখানে চলে এসেছে। অর্থাৎ এইভাবে সাম প্রোডাক্টকে আমরা কাজে লাগাতে পারবো। আরও একভাবে সাম প্রোডাক্ট করা যায়, কিন্তু সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আজকে এই ভিডিওতে যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো, যাতে এরকম আরও অনেক এক্সেলের অ্যাডভান্স এক্সেলের যাতে অনেক রকম ভিডিও তোমরা সবার আগে নিজের ফোনে পেতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে সমাপ্ত। ধন্যবাদ।